বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম, ট্রাম্প। চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী। মঙ্গলবারই হবে শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়, ট্রাম্প। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। সুযোগ থাকলে ইরানের সব তেল দখল করে নিতাম, ট্রাম্প। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে আবারও হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যদিও তিনি এটাও বলেছেন যে আর বেশি আগাতে চায় না যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে কিছুক্ষণ আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তারা আত্মসমর্পণ না করলে যুক্তরাষ্ট্র তাদের অবকাঠামোতে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, আর যদি তারা তা না করে তাহলে তাদের কোনো সেতু থাকবে না, কোনো বিদ্যুৎ কেন্দ্র থাকবে না, কিছুই থাকবে না। তিনি আরও বলেছেন তিনি এর বেশি এগোবেন না, কারণ এর থেকেও বড় আরও কিছু বিষয় আছে। ট্রাম্প বলেন, আমার হাতে যদি সুযোগ থাকত তাহলে আমি কি করতাম? আমি সেখান থেকে তেল নিয়ে আসতাম, কারণ নিয়ে আসার জন্যই ওখানে আছে। আমরা যদি সেটা করতে চাই তাহলে তারা কিছুই করতে পারবে না। এরপরেই তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে আমেরিকার জনগণ চায় আমরা দেশে ফিরে আসি। যদি আমার উপর নির্ভর করত, আমি তাদের সব তেল নিয়ে নিতাম, সেটি নিজের কাছে রাখতাম, অনেক অর্থ উপার্জন করতাম এবং একই সঙ্গে ইরানের জনগণের দেখভালও করতাম। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। চীন সফরে যাচ্ছেন তাইওয়ানের বিরোধী দলীয় নেত্রী। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিন্তাংয়ের কেএমটি চেয়ারউইম্যান চ্যাং লিউন এক বিশেষ সফরে মঙ্গলবার ৭ মার্চ চীনের উদ্দেশ্যে দেশত্যাগ করছেন। বেইজিংয়ের পক্ষ থেকে পুনরেকত্রীকরণ বা দুই পক্ষকে একীভূত করার জোরালো প্রচেষ্টার মধ্যেই তার এই সফরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চ্যাং নিজেই একে একটি শান্তি মিশন হিসেবে অভিহিত করেছেন এবং ধারণা করা হচ্ছে এই সফরে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। সফরটি এমন এক সময়ে আয়োজিত হচ্ছে যখন তাইওয়ানের ওপর চীনের সামরিক চাপ ক্রমাগত বাড়ছে। চীন গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজস্ব ভূখণ্ড হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে তাইওয়ানের পার্লামেন্টে বর্তমানে বিরোধী দলগুলোর আধিপত্য থাকায় সরকারের প্রস্তাবিত $40 বিলিয়ন অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। এমন অস্থিতিশীল। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। মঙ্গলবারই হবে শেষ সুযোগ, ইরানের প্রস্তাব যথেষ্ট নয়, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দেওয়া তার সাম্প্রতিক হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মঙ্গলবার ৭ এপ্রিল নির্ধারিত সময়সীমাটি চূড়ান্ত। চলমান যুদ্ধ অবসানে ইরানের পক্ষ থেকে আসা সাম্প্রতিক প্রস্তাবটিকে তিনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বীকার করলেও তা বর্তমান সংকট নিরসনে যথেষ্ট নয় বলে সরাসরি নাকচ করে দিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি তার দাবিগুলো মেনে নেওয়ার জন্য একাধিকবার সময়সীমা নির্ধারণ করেছিলেন এবং পরবর্তীতে তা পিছিয়ে দিয়েছিলেন। তবে এবার তিনি কঠোর অবস্থানে থেকে জানিয়েছেন মঙ্গলবারই হবে শেষ সুযোগ। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান একটি প্রস্তাব দিয়েছে যা বেশ তাৎপর্যপূর্ণ, কিন্তু তা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি। তিনি আরও উল্লেখ করেন, ইরান যদি প্রয়োজনীয় পদক্ষেপগুলো গ্রহণ করে তবে এই যুদ্ধের সমাপ্তি খুব দ্রুত হওয়া সম্ভব। তেহরান বর্তমানে কি করতে হবে তা স্পষ্ট জানে বলে মন্তব্য করেন তিনি। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি গণমাধ্যম এরনার খবরে এই তথ্য জানানো হয়েছে। এরনার খবরে বলা হয়েছে, তেহরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে তা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে এরই মধ্যে পাঠিয়েছে। প্রস্তাব প্রত্যাখ্যান করে তেহরান জানিয়েছে, সাময়িকভাবে নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এই সমস্যার কোনো সমাধান হবে না। এই সময় দেশটি স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের উপর জোর দেয় বলেও এরনার খবরে বলা হয়েছে। এই যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিচ্ছে ইরান।